হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সাই বাবার কৃপায় সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে উঠছি 6টার সময়। ওটা তিশাকে চুল বেঁধে রেডি করে দিলাম, ওকে নাস্তা করে দিলাম, টিফিন দিলাম। তখনই টিফিনটা বেশি করে বানায় রাখলাম। তারপরে তেমন কাজ ছিল না, তো আমি এবার একটু 7টা বাজে তখন আমি শুয়ে পড়েছিলাম। তো তখন আর ঘুম ভাঙছিল না, তো একটু আগে ঘুম থেকে উঠলাম। বরমশাই চা বানাই দিলাম, নাস্তা দিলাম। তো আমার ব্লগটা এখন থেকে চালু করছি। এখন বাজে 10টা। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন আমি কি করি না করি সব তোমাদের দেখাবো। তাহলে আবার কথা হবে পরে। এই দেখো, সকালবেলায় বানানো হয়েছে পোয়া। এই দেখো, সকালবেলায় চা নিয়ে চলে এসেছি। চা খাচ্ছে, আমি চাটা খাচ্ছি, কাজে। धरणातून भीमा आणि नीरा नदीमध्ये 50,000 तर बीड धरणातून 30,000 क्युसेकने पाणी सोडण्यात येत आहे. त्यामुळे पंढरपूरमध्ये चंद्रभागेचं पाणी पातळी ঘরে কোনো কাজ হয়নি। দেখো সব বিছানা সব পড়ে আছে, এখন সব কাজ করতে হবে। সব বিছানা গুছাবো। বরমশার বিছানাটা বরমশাই গুছা রেখে গেছে। এখন আমরা নিচে এই যে বিছানাটা পড়ে আছে। এই সকালে নাস্তা এটা বেঁচে গেছে, এটা আমি এখন খেয়ে নেব। এটা আছে চিড়ে দিয়ে, চিড়েটা ভিজিয়ে কারি পাতা, একটু পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর একটু বাদাম ভেজে দিছি। একে বলে পোয়া। এখানকার লোকেরা প্রায় সময় এটাই সকালবেলা নাস্তা করে। আমি মাঝে মাঝে বানাই, সবসময় বানানি। বেশি রুটি ভাজি হয় সকালে। তো আজকে মনে করলাম এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, রুটি ভাজি করতে গেলে টাইম লাগে। তো তিশাকে স্কুলে টিফিন দিতে হয়, তো অত সকালে উঠে আমার ওকে রেডি করে আমার টিফিনটা বানানো হয় না। তো কালকে বললাম তো পোয়া বানাবো নি সকালবেলায়, তো দেখো পোয়া বানিয়ে দিলাম ওকে। বরমশাই খুব ভালো খায় এগুলো, তো আমি তেমন বানাই না এগুলো। ঘরটা মুছে নিই, তারপরে যাবো রান্না করতে। ঘর মুছে চলে আসছি কিচেনে। এখন রান্না করতে হবে। আজকে রান্না হবে দেখো কাতলা মাছ দিয়ে, এই যে কালো কেটেছি আর কাঁচকলা, আর এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল করব। বরমশার জন্য 2 পিস মাছ রেখেছি, এটা ভাজা করব। চলো ওর সঙ্গে থাকো, আমি রান্না শুরু করি, দেখতে থাকো। রান্নাটা বসা দিয়েছি। ওদিকে ডালটা ভেজে এদিকে চিটি মেরে নিচ্ছি। তো প্যান বসাইছি, এখানে মাছ ভাজা করবো। ওই মাছে লবণ হলুদ মাখা নিলাম। এবার জলটা গরম হচ্ছে, ডাল বসাবার ভিতরে। এই দেখো তিশা চলে আসছে স্কুল থেকে, 1:15 বাজে। এই দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মুড়িঘণ্ট ডাল হয়ে গেছে। এই যে মাছের ঝোল, আজকাল আলুর। আর এই দেখো মাছটা ভাজা করে রাখলাম। দিকে ভাত করা হয়ে গেছে। এখন গ্যাসটা পরিষ্কার করে চান করে তারপরে খাওয়া দাওয়া হবে, পরে আবার কথা হবে। চলো বন্ধুরা,
স্নান করে এসে এখন বসে গেছি, খেতে বসে গেলাম। তোমরা চলে আসো, কার কার পছন্দ মুড়িঘণ্ট ডাল, চলে আসো আমার জন্য। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম, ধরো 5:30 বেজে গেছে, জল এসে গেছে। দেখো আজকে আবার মেশিনটা লাগাতে হবে, আজকে আবার এতটা কাপড় জমা হয়ে গেছে। আজকে কালকে মেশিন লাগালে কালকে মেশিনের ভিতরে কাপড়গুলো ধরবে না, সেই জন্য আজকে বিছানার চাদর টাদর কালকে তুলেছিলাম, এগুলো ধুয়ে দেবো। জল এসে গেছে আজকে। দেখো জল টল ভরে, দেখো চা নিয়ে আসছি, চা খাবো। বরমশাই এখন আসেনি বাড়ি। আমরা তিশা পড়াই করতে বসছে, খাই তিশা, মুখ তো উঁচু করো। দুই দিন ফোন করে ভিডিও করে দেখছে যে আমি কাজ করতেছি, তো আজকে কি হয়েছে? আজকে প্রবলেম? হ্যাঁ साहब क्या थोड़ा बैठा था आराम से वो तो रोज का रोज थकते थकते रोज का बात है। काम तक करो काम है এখন রাত্রে শুধু ভাত করা হলো, দুপুরবেলায় সব রান্না করে রেখেছিলাম, ওটা এখন গরম হচ্ছে। দেখো মাছ দুটো গরম করে নিলাম, ডালটা গরম হচ্ছে, আর এই যে তরকারিটা গরম করছি। তারপরে রাত্রিবেলায় খাওয়া দাওয়া একটু পরে হবে, তারপর আবার কথা হবে তোমাদের সঙ্গে। তারপরে দেখো রাত্রি খাওয়া দাওয়া হচ্ছে, আমি মাছের ঝোল নিলাম, বড় মাছের ডাল, মাছ ভাজা, দেখো ডাল দেখাচ্ছে। করে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে এক্ষুনি আসলাম। কালকে বৃহস্পতিবার, তার জন্য আজকে একটু বেশি পরিষ্কার করে রাখতে হয়, রোজই পরিষ্কার করার। বাসন আমি 8 বাসন রাখি না, বেছে নিই। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। আবার দেখা হবে কাল কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।